হাওড়ার নাগরিক পরিষেবা নিয়ে এবার বিধানসভায় সরব রাজ্য সরকার। শহরে জল জমার সমস্যা, পানীয় জলের ঘাটতি, বেহাল রাস্তা এবং বেআইনি নির্মাণ নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুললেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়া পুরসভার সংশোধনী বিল নিয়ে আলোচনার অংশ নিয়ে তার দাবি, পরিকল্পনার অভাবেই বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে হাওড়াবাসীকে। হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, কলকাতা ও হাওড়া দুই শহরের ক্ষেত্রেই ওয়ার্ডের সংখ্যা এবং সীমানা নতুন করে নির্ধারণের লক্ষ্য একটাই, নাগরিকদের কাছে যাতে দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায়। তার বক্তব্যে উঠে আসে হাওড়ার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথাও। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, অল্প বৃষ্টিতেই হাওড়ার একাধিক এলাকায় দিনের পর দিন জল দাঁড়িয়ে থাকে। পাশাপাশি ছোট বাড়ি ভেঙে নিয়ম না মেনে তৈরি হয়েছে একের পর এক বহুতল। কেন কোনো কাজ হয়নি? হাওড়া পৌরসভা নির্বাচন প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাওড়ার পরিকাঠামোগত সমস্যার সমাধানে বড় পরিকল্পনার কথাও জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। তার বক্তব্য, বিহাল রাস্তা মেরামত, নিরাপদ এবং পরিশ্রুত পানীয় জলের সরবরাহ এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে একটি বিশেষ পরিকল্পনা করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, পরিকল্পনা কার্যকর হলে হাওড়ার বাসিন্দাদের দীর্ঘদিনের জল যন্ত্রণা অনেকটাই কমানো সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কলকাতা পৌরসভার মোট ওয়ার্ড সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209টি করার রাজি হয়েছে মন্ত্রিসভা। হাওড়া পৌরসভার বর্তমান 50টি ওয়ার্ড বাড়িয়ে 68টি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুধু ওয়ার্ডের সংখ্যা বাড়ানোই নয়, হাওড়ার নাগরিক পরিষেবার খোল নলচে বদলানোর লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য সরকার, এমনটাই এদিনের বক্তব্যে স্পষ্ট করেছেন মন্ত্রী। এখন নজর থাকবে প্রস্তাবিত পুনর্বিন্যাস এবং মাস্টার প্ল্যান বাস্তবে ঠিক কতটা বদল আনতে পারে হাওড়ার দৈনন্দিন নাগরিক জীবনে। হাই নিউজ নেটওয়ার্ক।